পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনি কিভাবে বানাবেন সেই প্রসেস নিয়ে আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি বানাবেন। আপনি যদি নতুন সিএসসি সেন্টার নিতে চান বা আপনি যদি কোনো ব্যাংকের সিএসপি নিতে চান অথবা আপনি যদি প্যান কার্ডের কাজ করেন, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি অত্যন্ত প্রয়োজন হবে। কারণ এই মুহূর্তে আপনি যদি নতুন সিএসসি সেন্টার নিতে চান, তো সেই ক্ষেত্রে আপনার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট প্রয়োজন এবং ব্যাংকের সিএসপি নেওয়ার ক্ষেত্রেও পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি প্রয়োজন হয়। তবে এখন বর্তমানে যারা প্যান কার্ডের কাজ করছে তাদের কিন্তু পোর্টালে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি আপডেট করতে বলছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি পাবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা এরকম নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি এবং সবার সুবিধাতে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পিসিসি সার্টিফিকেটটি আপনি দুই মাধ্যমে পেতে পারেন, অনলাইন মাধ্যম এবং অফলাইন মাধ্যম। তো অনলাইন মাধ্যম সব জেলার ক্ষেত্রে নেই, কিছু কিছু জেলার ক্ষেত্রে এবং কিছু কিছু থানার ক্ষেত্রেই শুধু অনলাইন মাধ্যমটি রয়েছে। সেই সব থানার আন্ডারে যদি আপনি পড়েন, তো সেই ক্ষেত্রেই আপনি শুধু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে অফলাইনেই হয়। তো আমি অনলাইনের প্রসেসটা আপনাদের দেখাচ্ছি যে আপনারা কীভাবে অনলাইনে করবেন। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন, wbpolice.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে আপনারা সেখানেও পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিসেস বলা রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে পুলিশ ক্লিয়ারেন্স বলা রয়েছে, তারপরে দেখুন বিধাননগর সিপি চলে এসেছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে আপনাকে সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনার 10 ডিজিটের মোবাইল নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। তারপরে নিচের চেকবক্সে আপনাকে ক্লিক করতে হবে এবং সেন্ড ওটিপি অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটি আপনারা এন্টার ওটিপি বক্সে বসিয়ে দেবেন। তারপরে আপনাকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। তো আমাদের যেহেতু ওটিপি চলে এসেছে, আমরা ওটিপিটি বসিয়ে দেবো। তারপরে আপনার ভেরিফাই অপশানে ক্লিক করে দেবো। ভেরিফাই করার সাথে সাথে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে এবং এখানে আপনাকে বেসিক কিছু ইনফরমেশন দিতে বলেছে। তো দেখতে পাচ্ছেন, ফার্স্টে আপনাকে নিজের ফার্স্ট নেমটি লিখতে হবে, মানে যিনি অ্যাপ্লিকেশন করছেন যার নামে পিসিসি বেরোবে তার ফার্স্ট নেম এখানে আপনি লিখে দেবেন। তারপরে তার মিডল নেম এখানে আপনাকে বসাতে হবে, আর যদি মিডল নেম না থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। তারপরে আপনার লাস্ট নেমটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে এবং এখানে আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে। অবশ্যই 40 কেবির মধ্যে আপলোড করে, দেখতে পাচ্ছেন 40 কেবি সাইজ বলে দেওয়া হয়েছে। তো আপনারা একটি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করে দেবেন। তারপরে আপনাকে নিজের জেন্ডারটি সিলেক্ট করতে হবে এবং এখানে আপনার ডেট অফ বার্থটি বসাতে হবে এবং ন্যাশনালিটি ইন্ডিয়া সিলেক্ট রয়েছে। তারপর নিচে চলে আসবেন, এখানে আপনাকে নিজের বাবার নাম বসাতে হবে, মানে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার বাবার নাম বসাবেন। এবং কোনো মহিলা যদি অ্যাপ্লিকেশন করেন তো সেই ক্ষেত্রে যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তো তার স্বামীর নাম এই ঘরে আপনাকে বসাতে হবে। আর আপনার ইমেল আইডি আপনাকে ইমেল অ্যাড্রেসের ঘরে বসিয়ে দিতে হবে, আপনার মোবাইল নাম্বারটি দেখাবে এবং এখানে আপনাকে নিজের প্রেজেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে। তো আপনারা নিজেদের প্রেজেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করে দেবেন। দেখুন অ্যাড্রেসের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সিটি কিন্তু অটোমেটিক কলকাতা সিলেক্ট রয়েছে। তো কলকাতার আশেপাশের লোকগুলোই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, বাকি সব জেলার ক্ষেত্রে কিন্তু অনলাইন নেই। এখানে দেখুন এই যে পুলিশ স্টেশন সিলেক্ট করতে বলেছে, তো এখানে কিন্তু কতগুলো অপশন দেওয়া রয়েছে। এই পুলিশ স্টেশনের আন্ডারে যারা যারা পড়ছেন তারাই শুধু অনলাইনে একমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবেন, বাকিদের কিন্তু অফলাইন প্রসেসই ফলো করতে হবে। তো অনলাইনের কিছুটা দেখানোর পর আমি অফলাইন প্রসেসটি বলতে যাচ্ছি আপনারা কীভাবে অফলাইনে আবেদন করবেন। তো এখানে যেগুলো পুলিশ স্টেশন রয়েছে আপনারা যদি এর মধ্যে থেকে থাকেন তো সেই পুলিশ স্টেশনটি আপনারা সিলেক্ট করে দেবেন এবং এখানে আপনার টোটাল অ্যাড্রেসটি আপনাকে ফিল আপ করতে হবে, যা যা চাওয়া হয়েছে আপনারা সেই অ্যাড্রেসগুলো অটোমেটিক ফিল আপ করে দেবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন আপনাকে একটি ডেট সিলেক্ট করতে বলেছে যে আপনি কোন ডেট থেকে সেই অ্যাড্রেসে থাকছেন, সেই ডেট সিলেক্ট করে দেবেন। আপনি চাইলে আপনার জন্মসাল এবং মাসটি সিলেক্ট করতে পারেন এবং টু ডেট মানে আপনি যে তারিখে অ্যাপ্লিকেশন করছেন সেই তারিখটি এখানে আপনি বসিয়ে দেবেন। এবং এখানে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস দিতে বলেছে, তো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তো সেই ক্ষেত্রে আপনারা এই চেকবক্সে ক্লিক করে দেবেন, সাথে সাথে ওপরের অ্যাড্রেসটি নিচের দিকে চলে আসবে। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে আপনাকে একটি ডকুমেন্টস দিতে বলেছে। দেখতে পাচ্ছেন এই ড্রপ ডাউনে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এবং ভোটার কার্ড বলা রয়েছে। তো যে কোনো আপনারা দুটো ডকুমেন্টস দেবেন। ধরুন আমি আধার কার্ড সিলেক্ট করলাম, তো সেই ক্ষেত্রে আধার কার্ডের পিডিএফটি এখানে আপনাকে আপলোড করতে হবে এবং এই আধার কার্ডের নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন। আরও যদি আপনি ডকুমেন্টস দিতে চান তো সেই ক্ষেত্রে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন এবং আরও একটি খুলে গেল, এখান থেকে আপনারা চাইলে ভোটার কার্ড দিতে পারেন। ভোটার কার্ডের ক্ষেত্রেও একই রকম আপনাকে স্ক্যান কপি আপলোড করতে হবে, আপনারা চাইলে জেপিজি এবং পিডিএফ ফরম্যাটে আপলোড করতে পারেন এবং সেই ভোটার কার্ডের নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। সব ডিটেলস দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন এবং এখানে আপনাকে
দিতে বলেছে আপনি কোন পারপাসে মানে পিসিসি সার্টিফিকেটে নিতে যাচ্ছেন, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনি কোন পারপাসে নেবেন। তো পারপাসটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি ভিসা পারপাসে নিচ্ছেন না এমপ্লয়মেন্ট পারপাসে অথবা আদার পারপাসে। তো যদি আপনার সে রিজনটি এখানে না থেকে তো সেই ক্ষেত্রে আপনাকে আদার্সে সিলেক্ট করতে হবে। ধরুন আপনি যদি ব্যাংক বিসির ক্ষেত্রে নিতে চান তো সেই ক্ষেত্রে এখানে আপনি ব্যাংক বিসি লিখে দিতে পারেন, অথবা আপনি যদি প্যান কার্ড রিলেটেড এজেন্টের ক্ষেত্রে নিতে চান তো সেই ক্ষেত্রে আপনি প্যান এজেন্টের এখানে লিখে দেবেন। তো সব ডিটেলস দেওয়ার পরে আপনাকে সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড প্রসিড অপশন ক্লিক করার পরে আপনার যে ফর্মটি সেটি একবার প্রিভিউ পেজ খুলে যাবে এবং এখানে আপনাকে তারপরে 300 টাকা পেমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এই 300 টাকার কথা এখানে বলা রয়েছে। তো 300 টাকা পেমেন্ট করার পরে আপনার অ্যাপ্লিকেশনটি পুরোপুরিভাবে সাবমিট হয়ে যাবে। তারপরে আপনাকে 7 থেকে 14 দিনের মাথায় থানা থেকে ফোন করা হবে এবং আপনাকে থানাতেও ডাকতে পারে অথবা আপনার বাড়িতে এসেও ভেরিফিকেশন করতে পারে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের সার্টিফিকেটটি পেয়ে যাবেন। এইটি ছিল অনলাইনের প্রসেসটি। এবার আমি বলি যে আপনারা অফলাইনে কীভাবে আবেদন করবেন। অফলাইনে আবেদন করার জন্য আপনাকে একটি সাদা পেপারে অ্যাপ্লিকেশন লিখতে হবে। আপনি কম্পিউটার টাইপ করে লিখতে পারেন অথবা হাতে কলমে লিখতে পারেন। তো আমি একটি অ্যাপ্লিকেশনের ফর্মেটে এখানে রেডি করেছি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা এরকমভাবে অ্যাপ্লিকেশনটা লিখে দেবেন। তো আমি অ্যাপ্লিকেশনটি কী লিখেছি আমি আপনাদের বলছি। দেখুন আমি ফার্স্টে লিখছি টু দ্য অফিস ইনচার্জ। যদি আপনি থানাতে লেখেন তো সেই ক্ষেত্রে এটা আপনি লিখবেন টু দ্য অফিস ইনচার্জ, অথবা কতক জেলার ক্ষেত্রে এসপি অফিসেও কিন্তু অ্যাপ্লিকেশন জমা নেয়। তো সেই ক্ষেত্রে আমি এখানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ লিখেছি। তো আপনার জেলাতে কোথায় অ্যাপ্লিকেশন জমানো হয় তো আপনারা সেটা থানাতে গিয়ে খোঁজ করে জেনে নেবেন। যদি থানাতে অ্যাপ্লিকেশন হয় তো সেই ক্ষেত্রে আপনারা টু দ্য অফিস ইনচার্জ লিখবেন, এবং যদি এসপি অফিসে নয় তো সেই ক্ষেত্রে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ লিখে দেবেন, এবং নেম অফ দ্য পুলিশ স্টেশনের জায়গায় যদি থানাতে জমা নেয় তো সেই ক্ষেত্রে আপনারা সেই থানার নাম লিখে দেবেন এবং অ্যাড্রেসটি লিখে দেবেন। এবং এসপি অফিসে জমা নিলে এসপি অফিসটি কোথায় রয়েছে তো সেই জায়গার নাম এখানে আপনাকে বসাতে হবে। তারপরে এই পাশে আপনাকে ডেট দিতে হবে, আপনি কোন তারিখে অ্যাপ্লিকেশন করছেন সেই ডেটটি আপনি লিখে দেবেন, এবং সাবজেক্টে লিখবেন রিকোয়েস্ট ফর পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট। এটিও আপনি লিখতে পারেন অথবা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটও লিখতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনি এখানে লিখে দেবেন। তো আমি যে অ্যাপ্লিকেশনটা লিখেছি এটা আমি সিএসসি ভিলের জন্য লিখেছি, মানে যারা নতুন সিএসসি সেন্টার নিতে যাচ্ছেন বা নতুন সিএসসি আইডি নিতে যাচ্ছেন তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটি মেনলি আমি লিখেছি। আপনি চাইলে এটি আলাদাভাবেও লিখতে পারেন। তো দেখুন আমি ফার্স্টে কি লিখেছি, ফার্স্টে লিখবেন রেসপেক্টেড স্যার উইথ ডিউ রেসপেক্ট। আই লেখার পরে আপনার নাম লিখবেন, সন অফ, তারপরে আপনার বাবার নাম লিখে দেবেন এবং ডেট অফ বার্থের ঘরে আপনাকে নিজের ডেট অফ বার্থটি লিখতে হবে। এবং তারপরে লিখেছি দেখুন রিসাইডিং অ্যাট লোকালিটি, তারপরে আপনার নিজের অ্যাড্রেসটি লিখতে হবে। ফার্স্টে আপনি নিজের ভিলেজের নাম লিখে দেবেন, তারপরে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন, তারপরে আপনাকে পুলিশ স্টেশন লিখতে হবে, একই সঙ্গে ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিনকোড এগুলো আপনাকে ফিল আপ করে লিখে দিতে হবে। অ্যাড্রেস ফিল আপ করার পরে একটি প্যারা চেঞ্জ করবেন এবং প্যারা চেঞ্জ করে আপনাকে লিখতে হবে আপনি কোন কারণে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি নিতে যাচ্ছেন। তো আমি যেহেতু সিএসসি ভিলের জন্য লিখেছি তো আমি এখানে লিখে দিচ্ছি স্যার আই হ্যাভ অ্যাপ্লাইড ফর সিএসসি ভিলি, ব্র্যাকেট লিখবেন কমন সার্ভিস সেন্টার ভিলেজ লেভেল এন্টারপ্রেনার। তো আপনি যদি সিএসপির ক্ষেত্রে লেখেন তো সেই ক্ষেত্রে আপনি ব্যাংক সিএসপি লিখে দেবেন, তো ব্র্যাকেট আপনারা ওই হিসাবে লিখে দেবেন টু দ্য মিনিস্টার অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আই নিড পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট ফর দিস। তো আমি এখানে সেই ডিজাইনটাই লিখেছি যেই কারণে আমি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি পেতে যাচ্ছি। তো আপনারা নিজেদের কারণটি এখানে লিখে দেবেন। তারপরে আপনাকে আরেকটি প্যারা চেঞ্জ করে লিখতে হবে আই এনশিওর দ্যাট আই হ্যাভ নো ক্রিমিনাল রেকর্ড অ্যান্ড হোল্ড এ গুড রেপুটেশন ইন সোসাইটি। এই লাইনটি আপনারা লিখে দেবেন, আপনারা যেই কারণে লিখুন আপনারা এই লাইনটি অবশ্যই অ্যাড করবেন। তারপরে আপনাকে নিচে লিখতে হবে আরও একটি প্যারা চেঞ্জ করে লিখে দেবেন আই শ্যাল বি হাইলি অব্লিগেট ফর ইয়োর কাইন্ড সাপোর্ট, আই অ্যাম হেয়ার বাই অ্যাটাচিং পঞ্চায়েত সার্টিফিকেট, আধার কার্ড কপি এবং ভোটার কার্ড কপি। তো এগুলো আপনাকে লিখতে হবে। আপনারা অবশ্যই এই কটি ডকুমেন্টস অবশ্যই অফলাইনে ফর্ম ফিল আপ করার সময় জমা দেবেন। এগুলো লেখার পরে আপনাকে তারপরে সব থেকে নিচে লিখতে হবে থ্যাঙ্কিং ইউ, তারপরে আপনার সিগনেচার করবেন এবং সিনসিয়ারলি লিখে এখানে আপনার নামটি লিখে দেবেন এবং আপনার মোবাইল নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন। তো এইভাবে আপনি নিজের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করবেন। আপনারা চাইলে কম্পিউটারে প্রিন্ট আউটও করে নিতে পারেন অথবা আপনারা হাতে কলমে লিখতে পারেন। এবং সবার প্রথমে আপনাকে থানাতে গিয়ে জানতে হবে যে আপনার যে জেলা রয়েছে সেখানে থানাতে জমানো হয় অথবা এসপি অফিসে। যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন জমানো হয় সেখানে আপনারা এইভাবে হাতে কলমে লেখা অথবা কম্পিউটারে প্রিন্ট আউট করে অ্যাপ্লিকেশন লিখে সেটি ডকুমেন্টস সহকারে জমা করবেন। এবং ডকুমেন্টসের ক্ষেত্রে দেখুন আপনাকে অবশ্যই আপনি যদি গ্রামাঞ্চলে হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার পঞ্চায়েতের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয় সেটি আপনি একটু নিয়ে নেবেন এবং আপনার আধার কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স, এবং জেরক্সের নিচে অবশ্যই আপনাকে সিগনেচার করতে হবে। এবং এই অ্যাপ্লিকেশনটি লেখার পরে আপনাকে একটি জেরক্স করতে হবে, এই অ্যাপ্লিকেশন জেরক্স করবেন এবং জেরক্স করার পরে সেটি যখন আপনি জমা দেবেন সেখানে নিয়ে যাবেন, তারা সেটিতে রিসিভ করে আপনাকে দিয়ে দেবে। কারণ যখন আপনার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তৈরি হবে তখন কিন্তু আপনার সেই সার্টিফিকেটটি তুলতে রিসিভ কপিটি কাজে লাগবে। অ্যাপ্লিকেশন জমা করার পরে 2 থেকে 3 দিন পর আপনাকে এসপি অফিস থেকে অথবা থানা থেকে ফোন করা হবে এবং তারা আপনাকে থানাতেও ডাকতে পারে অথবা আপনার বাড়িতে এসেও ভেরিফিকেশন করতে পারে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনাকে আবার পুনরায় কয়েকদিন পর ফোন করা হবে এবং আপনার সার্টিফিকেটটি আপনাকে দিয়ে দেওয়া হবে।
তো এই ছিল অফলাইন প্রসেস। এই প্রসেসের মাধ্যমে আপনারা নিজেদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি পেতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনার এক লাইক আপনার সাথে নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। তো দেখা হচ্ছে আপনার সাপোর্টে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।